হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালোভাবে জীবনযাপন কাটাচ্ছ। আজ আবার তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা হলো, তাই আজকে কিছু কবিতা বা আজকে কিছু শায়েরি এইসব নিয়ে কথা বলবো না। আজকে যেমন আমার চ্যানেলটার নাম থটস ইনিশিয়ালাইজিং, কিছু মনের মধ্যে চিন্তাধারা চলতে থাকা বা চালনা হওয়া, সেই কিছু কথা বা সেই কিছু চিন্তাধারা নিয়ে আজকে আমি কথা বলতে চাই, বা তোমাদের কি মতামত সেটাও আমি জানতে চাই। তো কাইন্ডলি তোমরাও তোমাদের মতামত রেখো ভিডিওটি দেখার পরে। উম, আমার যে বক্তব্য, আমার যে মতামত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, বা আমার যে চিন্তাধারা, যে সিচুয়েশন বেস চিন্তাধারা যখন যখন চলতে থাকে, মানুষ জীবনের অধ্যায়ে এমন এমন সিচুয়েশনে এসে পড়ে অনেক সময়, সেই সিচুয়েশনে আমার মনে হয় তার শিক্ষা, তার পেশেন্স, তার ধৈর্য, তার কেপেবিলিটি টু ডিল উইথ দ্য সিচুয়েশন, এগুলো অনেক জরুরি হয়ে পড়ে। বাট এগুলোর সাথে সাথে আরেকটা জিনিসও জরুরি, সহনশীলতা, সহানুভূতি। আমার নিজের এটা পার্সোনালি খুব মনে হয়, একটা মানুষ যদি সহনশীল হয়, একটা মানুষ যদি সহানুভূতি দেখায়, সেইখানে অনেক সিচুয়েশন বেসড প্রবলেমস এটা অটোমেটিক্যালি ইজিলি রটেন আউট করা যায় বা ড্যামেজ কন্ট্রোল করে নেওয়া যায়। বাট এই জিনিসটাই আমি বলছি কেন, কারণ কিছু ক্ষেত্রে, কিছু সিনারিওতে আমরাও দেখেছি লাইফের, যে যখন হয় তখন আমরা সেই সিচুয়েশনটাকে ঠিকমতো কোপ আপ করতে পারি না, সেই সিচুয়েশনে অ্যাব্রাপ্টলি রিয়্যাক্ট করে ফেলি, যার জন্য অনেক রকম প্রবলেম ফেস করতে হয় লাইফে সবাইকেই। আমরা সবাই এর সাথে রিলেট করতে পারবো কম বেশি, কিন্তু আমার মনে হয় এই সব জিনিস খুবই ম্যাচিওরলি হ্যান্ডেল করলে, খুবই সহানুভূতিশীল হয়ে হ্যান্ডেল করলে, আর ভালোবাসা দিয়ে হ্যান্ডেল করলে, এই সব জিনিস বা এই সব সিনারিওগুলো খুব তাড়াতাড়ি উবরে আসা যায়। আর এই সব জিনিসকে যত আমরা বেশি পাত্তা দেব, এই সব জিনিস নিয়ে যত আমরা ভাববো, তত আমাদেরকে এই সব জিনিস আরও গ্রাস করতে থাকবে। এটা আমার নিজস্ব ফিলিং, আমি জানি না তোমাদের কি মতামত এই ব্যাপারে। সে লাইফের যে কোনো স্টেজেই হোক বা লাইফের যে কোনো সিচুয়েশানেই হোক না কেন, আমরা কখনো না কখনো এইসব সিচুয়েশান দিয়ে গেছি। সে আমাদের ক্যারিয়ার লাইফ হোক, সে আমাদের পার্সোনাল লাইফ হোক, সরি, সে আমাদের যে কোনো পরিস্থিতি হোক না কেন লাইফে। কিন্তু আমার যেটা মনে হয়, আমি জানি না তোমাদের থেকে আমি কিছুতে দ্বিমত হচ্ছি না সেটা তোমরা নিশ্চয়ই জানিও, কিন্তু সিচুয়েশান কে চাইলেই আমরা কন্ট্রোল করতে পারি। আর সেই ইচ্ছা সবার মধ্যে যদি থাকে, তো সেটা অনেক সহজ জিনিসগুলো কন্ট্রোল করা। আর সিচুয়েশনকে কখনো ইগোর দিক দিয়ে চিন্তা করাটা তো একদমই উচিত নয়। আর যে মানুষের মধ্যে ইগো আছে, সেইখানে এই সিচুয়েশনগুলো প্রবলেমেটিক হয়ে যায়। যে কোনো সিচুয়েশনে আমি আমি না করে তুমি তুমি করলে, তখন সেটা আমার মনে হয় অনেক সেটা সুলভ হয়ে যায়, সেই মেথডটা বা সেই জার্নিটা অনেক সুলভ হয়ে যায়। তো এখন যেটা আমি এই যে তোমাদের মধ্যে সাথে যেটা আমি কথোপকথন করছি, তো তোমরা প্লিজ জানিও যে তোমাদের লাইফেও এরকম কোনো ইভেন্টস আছে নাকি, বা এরকম কখন কোন সিচুয়েশনে তোমরা পড়েছো, সেই অর্থে তোমরা কিভাবে সিচুয়েশন ডিল করেছো। আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ওয়ার্ক লাইফ, আমাদের ক্যারিয়ার লাইফ, কোনো না কোনো ক্ষেত্রে আমরা তো এইসব সিচুয়েশন হ্যান্ডেল করেছি। তো এইসব সিচুয়েশন থেকে হয়তো আমরা অনেক শিক্ষাও নিয়েছি, পাস্ট লাইফ সিচুয়েশানস থেকে। যারা, যে মানুষেরা সিচুয়েশানসে পড়ে, তারা সেই সিচুয়েশানস থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে, আর সেই সিচুয়েশান থেকে আবার পরের সিচুয়েশানের জন্য নিজেকে তৈরি করে। সিচুয়েশান অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অ্যাট এনি মোমেন্ট ইন লাইফ সেটা আসতেই পারে, কিন্তু সেইটার জন্যে সৎ চিন্তা, সেইটার জন্যে ভালো চিন্তা, সেটার জন্য ভালো উদ্দেশ্য, সেটার জন্যে সহানুভূতি, সেটার জন্যে পেশেন্স, সেটার জন্যে ভালোবাসা,
যদি তার কোনো স্থান থাকে সেই সিচুয়েশানে। আর সেইটার পরিপ্রেক্ষিতে আমি এই টার্মসগুলো বলছি। তো রিলেট যে যার সিচুয়েশান অনুযায়ী সেটাকে রিলেট করতে পারবেন। আমার এইগুলো মনে হয় খুবই জরুরি। যে যার ইগো ফেলে রেখে যে কোনো সিচুয়েশান থেকে, ইগো ইজ ভেরি ডেঞ্জারাস। সো সেই সিচুয়েশানটাকে গড়তে গেলেও সেটাকে নষ্ট করে দিতে পারে। আবার সেই ইগোই কিন্তু, যদি কেউ মানুষ ইগো ছেড়ে এগিয়ে আসতে চায় বা ছেড়ে এগিয়ে এই সব সিচুয়েশানের ফেস করে, তখন দেখবেন হয়তো সেই সিনারিওটা খুবই সহজ হয়ে যায়। আমার এটা পার্সোনাল বক্তব্য, আমি এটা মনে করি। তো এইটুকুই আজকে ডিসকাস করার ছিল। তো তোমরাও তোমাদের মতামত দিও। তোমরা কে কীভাবে কোন কোন সিচুয়েশানে পড়েছো, বা কীরমভাবে তোমরা সেটার ওপর রিয়্যাক্ট করেছো, বা কীরমভাবে সেটাকে ডিল করেছো। ব্যাস আজ এইটুকুই, আর ভিডিওটা আমি বাড়াবো না। থ্যাংক ইউ, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।